ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা। জোরে বলেন না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবে কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো তরুণেরা, কাদিয়াতির মানুষেরা, এরা খুব ভাবে তুমি আমিও যদি বিপদে পড়েছি সব সময় আল্লাহকে ডাকে, আমার আল্লাহকে ডাকে। বান্দারে আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে যখন তুই একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ 10 বার বান্দা 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 করে সারা দেব। বান্দা যখন তুই 2 বার ডাকবি, আমি আল্লাহ 20 বার সারা দেব। আমার বান্দারে যখন তুই 10 বার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ 100 বার তোদেরকে বান্দা বলে সারা দেব। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এরা খুব ভাবে হযরত লোকমান হাকিমের ছেলে আস্তে আস্তে করে তিনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বেরিয়ে চলে গেলেন। লোকমান হাকিমের ছেলে প্রতিমধ্যে মরুভূমি উপর দিয়ে যেতে যায়, মরুভূমির উপর দিয়ে যেতে লাগে। ও যুবকেরা, এরা খুব ভাবে আজও দেখে এলাম, আমি তো কদিন আগে মদিনা শরীফে ছিলাম, মাত্র 1.5 সপ্তাহ আগে ফিরেছি। এরা জওয়ান যুবকেরা বাসে করে মক্কা থেকে মদিনা 370 মাইল দূরে। এরা খুব ভাবে ওই মরুভূমি পেরোতে মিনিমামলি 2 ঘন্টা সময় লাগলো। বলুন তো দেখি, আগেকার যুগে আল্লাহ নবী সাহাবীরা হেঁটে হেঁটে মরুভূমি পার হয়েছে। হযরত লোকমান হাকিমের ছেলে মরুভূমি গরম উত্তপ্ত, এত রোদের তাপ, নিজে যে পানিটা নিয়ে যাচ্ছিল পানিটা গরম হয়ে গেছে। লোকমান হাকিমের ছেলে বলে পিপাসায় কলজে ফেটে যায়। 3 দিন 3 রাত আমি কন্টিনিউ হেঁটে হেঁটে যাই, আল্লাহ পাক কোথায় পানি পাবো, কিন্তু আমার কাছে যে পানিটা আছে যা গরম হয়ে গেছে, আমি তো এই পানি পান করতে পারবো না। ও যুবকেরা, লোকমান হাকিমের ছেলে মনে মনে করে আব্বা তো আল্লাহকে ডাকতে বলেছে, আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সালাম ফিরিয়ে ডান দিকে তাকায়, একটা পাথর, ওই পাথরের ভিতর থেকে ঠান্ডা মিষ্টি পানি বের হয়। কাকে ডাকলো?
জোরে বলো আল্লাহকে। ঠান্ডা পানি বের হলো, তিনি জান ভরে পানি পান করলেন। পানি পান করে লোকমান হাকিমের ছেলে ওখান থেকে আস্তে আস্তে করে চলে গেল। এই মরুভূমির পরে পড়বে কি বলেছি, জঙ্গল। দেখবেন মানুষ একটু যখনই খেয়ে ফেলে তার কিসের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়। লোকমান হাকিমের ছেলে গাছতলায় গেলেন, একটা গাছতলা দেখতে পেয়ে একটা মুরব্বিকে দেখতে পেলেন। বলছে বাবা আমি লোকমান হাকিমের ছেলে, আমি একটু কাজে যাচ্ছি, সফরে যাচ্ছি, তো আমি এই জায়গায় একটু ঘুমাবো। মুরব্বি বলছে বাবা তুমি ঘুমিয়ে পড়ো, যাও যা হবে আমি দেখে নেবো। লোকমান হাকিমের ছেলে ঘুমিয়ে পড়লেন। একটা জঙ্গলের পাহাড়িয়া জঙ্গলি সাপ লোকমান হাকিমের ছেলেকে দংশন করলো, কামড়ে চলে যাচ্ছে। মুরব্বি ভাবছে এই ছেলে তো ঘুমিয়েছিল, সাপকে ধরে নিয়ে এসে বিষ তুলিয়ে সাপটাকে দুটো টুকরো করলেন। নেজের দিকের টুকরোটা জঙ্গলে ফেলে দিলেন, মাথার দিকের টুকরোটা লোকমান হাকিমের ছেলে ব্যাগের মধ্যে ভরে দিলেন। লোকমান হাকিমের ছেলে কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর বলছে বাবা যাই। তখন মুরব্বী সমস্ত ঘটনা খুলে বললেন যে তোমার সাপে দংশন করেছিল, আমি বিষ তুলিয়ে দিয়েছি, তোমার আর কোনো চিন্তা নাই। লোকমান হাকিমের ছেলে বলছে বাবা তবে তুমি কি আমার সঙ্গে যাবে, গেলে একটু উপকারী হয়, তুমি যেহেতু আমার এত উপকার করলে। মুরব্বী বললে ঠিক আছে চলো আমি তোমার সঙ্গে যাব। যেতে যেতে জঙ্গল শেষ হলো, একটা গ্রাম পড়লো। গ্রামের মানুষ হুজুরের ছেলেদেরকে ভালোবাসেন, কথা বলেন আমাদেরকে আপনারা মহব্বত করতেন, অনেক ভালোবাসেন জান দিয়ে। এক একটা ছেলে এত মহব্বত করে এদেরকে জিজ্ঞেস করে দেখো কত দূরে বাড়ি, সেই রাজবাড়ি। এদের অনেকটা দূর না, দূর নয়, অনেকটাই দূর। এই মিনাকা থেকে রাজবাড়ি মিনিমামলি ধরেন 30 কিলোমিটারের বেশি হবে, হ্যাঁ কি না? দেখো কত দূর থেকে এই পানিতে সব বাইক নিয়ে দৌড়ে দৌড়ে, এরা মহব্বত ভালোবাসা। জেনে রেখে দেখ আমার ভাইরা আপনারা তরুণেরা, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন লোকমান হাকিমের ছেলে গ্রামে গেছে, গ্রামের মানুষরা সবাই খুব ভালোবাসা দিচ্ছে। এখন একজন মুরব্বী যে বলছে বাবা আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে, তুমি কি বিয়ে করবে? লোকমান হাকিম ছেলেকে বিদায়ের সময় বলেছিল বাবা তুমি আমার ছেলে, মানুষ অনেক ভালোবাসবে, যদি কেউ বিয়ে দেয় বিয়ে করবে না। লোকমান হাকিমের ছেলে বাপের কথা মনে পড়লো, বলছে না। এদিকে মুরব্বী বলছে বাবা তুই বিয়ে করলে যা হবে আমি দেখে নেবো। এখন লোকমান হাকিমের ছেলে বলছে আব্বা তো বলেছে মুরব্বীর কথা শুনতে, তাহলে বিয়ে করে মেয়ে দেখলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, খুব সুন্দরী নারী। আবার মানুষের মধ্যে মেয়ে চাচা কি করলেন, মেয়ের কাছে চলে গেলেন। বাবা মেয়ের কাছে যে প্রস্তাব নিয়ে গেলেন, তুমি কি অমুক লোকমান হাকিমের ছেলেকে বিবাহ করবে? মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা মহিলা চাচাখানা মহিলার কাছে চলে গেল, এ মা মেয়ে ছেলে আমি তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব করেছি, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এদিকে আরেকটা ব্যক্তি লোকমান হাকিমের ছেলেকে সে বলে হুজুর গো আপনি আমার হুজুরের ছেলে, আপনার ক্ষতি হবে, এটা আমি চাইবো না। কেন নয় মহিলাকে খবরদার বিয়ে করবেন না। এর আগে মহিলাখানা 9 জনকে বিয়ে করেছে, 9টা স্বামী বাসরাত্রি মারা গিয়েছে, তুমি হলে 10 নম্বর, তুমি কি বিয়ে করবে বলো? লোকমান হাকিমের ছেলে মনে মনে ভয় খেয়ে গেলেন। মুরব্বী বলে বাবা চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। যুবকেরা এদিকে ওই মহিলাখানা চাচা মহিলাখানাকে যে বলে মারে তুমি কি লোকমান হাকিমের ছেলেকে বিয়ে করবে? মেয়ে প্রথমে রাজি হচ্ছিল না। চাচা যান অনেকের 9টা মায়ের কল খালি হয়ে গেছে, আমি আর কাউকে বিয়ে করতে চাই না। এরকম ভাবে মা এই ছেলে অন্য কেউ ছেলে নয়, এটা হলো আমাদের হুজুরের ছেলে লোকমান হাকিমের ছেলে, যার আব্বাকে আমরা অনেক মহব্বত করি, সেই লোকমান হাকিমের ছেলে। মেয়ে রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বাসরাত্রি যাবে। এখন মুরব্বির গায়ে অনুমতি নিচ্ছে, চাচা যাবো তো? এখন মনে মনে ভয় আছে না? গেলি এর আগে কটা স্বামী মরেছে? জোরে বলো 9টা। গেলি যদি আমার লাইন চলে, উপায় কি আছে?
যায় এরকম ভাবে লোকমান হাকিমের ছেলে কি করলেন শুনছেন বাপ? লোকমান হাকিমের ছেলে এখন চাচা বলছে বাবা যাও তুমি বাসর রাত্রে যাবে, কি মহিলার একটু কিছু জামা কাপড় যদি পাও আমাকে এসে দিয়ে তারপরে বাসর রাত্রে যাবে। চাচা বললেন মহিলার কিছু জামা কাপড় নিয়ে আসলে তাড়াতাড়ি করে গর্ভবতী মেতে যাচ্ছিল, কিছু জামা কাপড় বার করে আবার লোকমান হাকিমের ছেলে মুরব্বিকে দিয়ে গেলেন। মুরব্বি ওই জঙ্গল থেকে সাপের মাথা কি করেছিল ব্যাগের মধ্যে রেখেছিল না, সেটাকে নিয়ে একটা মালসার মধ্যে মহিলার কাপড় দিয়ে পুড়িয়ে বললেন যাও এটা বাড়িতে নিয়ে চলে যাবে। মুসলমান ছেলেমেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ পড়ে বাসর রাতের দিকে প্রবেশ করলেন। যে দেখে নাকি মহিলা আপনার অজ্ঞান হয়ে পড়ে আছে, তার স্ত্রী খানা অজ্ঞান হয়ে পড়ে আছে। যুবক ছেলে খানা বলে চাচাজি কি ব্যাপার ঘটেছে বলো। চাচা বলে বাবা শুনে রেখে দাও এই মহিলার মধ্যে জিনের আসর ছিল। এর আগে যখন 9 জন স্বামী যখন বাসর রাত্রে যেত এই একটা সাপ এই জিনের আসর এরকম ভাবে সাপের রূপ ধরে ওই স্বামীগুলোকে কামড় দিয়ে মেরে দিত। বাবা আমি আজকের দিনে এই জিনের আসর কেটে গেছে, এবার তুমি বাসর রাত করবে যাও। বাসর রাত করলেন এরকম ভাবে পরের দিন লোকমান হাকিমের ছেলেকে আমার আল্লাহ বাঁচিয়ে দিলেন। চলে গেলেন বিয়ে কমপ্লিট। পাড়া থেকে পড়বে কি সমুদ্রের ধারে বন্ধুর বাড়ি। যে বলছে আমার আব্বা আমি লোকমান হাকিমের ছেলে, তুমি আমাকে টাকা দাও। বলছে তোমার টাকা মানে? বলে আমার আব্বা টাকা তোমার কাছে পাই। বলছে বাবা এখানে 1 রাত থাকতে হবে। সমুদ্রে দেখবেন রাত্রে জোয়ার আসে না, হ্যাঁ কি না? ওদেরকে নিচু তলায় রাখতে দিয়েছে। এরা দুজনে বুদ্ধি করে উপরে চলে গেছে, কারণ ওর সিস্টেমই ছিল যেই তার কাছে টাকা দেয় যেত নিচু তলায় দিয়ে যখন ঘুমিয়ে পড়তো বাইরে দিয়ে চাবি দিয়ে পালাতো। এরা পানিতে ডুবে মারা যাবে, ওর টাকা শেষ, কেউ আর আসবে না। আল্লাহ হিফাজত করলো। পরের দিন সকালে 3000 দিরহাম টাকা নিয়ে আবার গ্রামে ঢুকলেন। মেয়েকে নিয়ে, মেয়ে ছেলে ছিল অনেক বড় লোক, 8টা এরকম ভাবে 10 এরকম উট বুঝাই করা মান নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে লোকমান হাকিমের ছেলে। আর মুরব্বি বলছে বাবা তুমি আসলেই কি আমাকে চিনো? আমি কে? মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা এরকম ভাবে লোকমান হাকিমের ছেলে বলে বাবা আমি তো তোর এরকম মুরব্বি বলে বাবা আমি তোমার এত উপকার করেছি, তুমি আমায় কিছু কি দিবে না? বাবা তোমার 5টা উট বুঝাই করা মাল আর আমার 5টা। না আমার এসব কিছু চাইনি। বাবা শুনে রেখে দাও আমি অন্য কেউ নই। যেদিন তুমি আল্লাহকে দেখে 2 রাকাত নামাজ পড়ে সফরে বেরিয়েছিলে আমার আল্লাহ তোমার হেফাজতের জন্য আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। তাহলে আমরাও যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের হেফাজত করবে না? করবে। জোর করে বলো। আমার বুঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরাও সবসময় আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ বলছে বান্দা তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে পারি না? পারি। আল্লাহকে স্মরণ করব, বলো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? আরেকটু জোরে হোক। এ সম্পর্কে আল্লাহ শুকরিয়া আদা করা লাগবে। আপনারাও নিয়ত করে দেখেন সারা দিন যা ইনকাম করেছেন পকেটে টাকা রাখবেন, রাখার সময় বলবেন আলহামদুলিল্লাহ। একটা সপ্তাহে আমল করে দেখেন কাদিয়াটির মানুষ ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে? আল্লাহ ওয়াদা করছে তো। আল্লাহ বলছে তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের বরকত দেব। আরো জোরে বললেন না? তাহলে আল্লাহ শুকরিয়া আদা করেন। একটা হাদিস বলবো, আপনাদের কাছে হবে তো নাকি? তাকবীর দেখি যে একটু নারে তাকবীর।
মিনাকার মানুষ, মিনাকার আল্লাহ শকর কত প্রোগ্রাম যায়, সময় দিতেই পারি না মিনা খাই এলাকায়। অনেক এবছর ব্যবসা দিয়েছিল, তাই গুটি গুটি এই মনে হচ্ছে আজকে ছেলেটা ফোন করেছিল, এখানে একটা ছেলে, ইয়ং ছেলে, সালমান, ও জানে আমার এই পাশে আর একটা আজকে প্রোগ্রাম আছে, কি বলে হারুয়া। আপনার ওই জন্য বললাম ভাই তাহলে সন্ধ্যের টাইমে আমি একটু যে সময় দিয়ে আসবো, তো একটু তকবির আপনারা দেন দেখি, এত তো পানি হচ্ছে, আল্লাহর দয়া, একজন তকবির দেন সবাই মিলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জেনে রাখেন, আসেন 3 নাম্বার, তাহলে আল্লাহর শুকরিয়া আদা করব, বলো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জাতির একজন। জোরে বললেন না, কজনের? না জোরে বলো, কজনের? 10 জনের একজন, 10 জনের একজন। দুনিয়াতে কজন জান্নাতের সুসংবাদ পেয়েছিল? 10 জন। ইয়েস, ঠিক বলেছে। এই 10 জনের একজন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। তিনি একদিন নবীর দরবারে গেলেন, তখন মুসলমান হয়নি আব্দুর রহমান। তিনি নবীর দরবারে গেছেন, নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বললেন না, মুসলমান হয়ে গেছে। শুনছো তো? অসুবিধা হচ্ছে নাকি তোমাদের? জোরে বলো, অসুবিধা হচ্ছে? এই সামান্য আপনার 10 জনের একজন, 10 জন জান্নাতীর একজন হযরতে আব্দুর রহমান বিন আউফ, তিনি এখন নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন মুসলমান হয়েছে, মক্কার কাফেররা আব্দুর রহমানের উপর অত্যাচার শুরু করে দিলেন। সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি হয়েছিল? এত সহজ জিনিস ইসলাম এমনি এসেছে, অনেক কষ্ট করে। খবর নিয়ে দেখো, বদরের প্রান্তরে দেখে এলাম 14 জন সাহাবীর লাশ এখনো কবর শোয়ানো, বদরের প্রান্তরে 14 জন সাহাবী শুয়ে আছে। এরকম ভাবে দেখেন উহুদের প্রান্তরে সাহাবারা জান দেওয়ার বদৌলতে স্ত্রীগুলো বিধবা হওয়ার কারণে আজকে মাথায় টুপি মাথায় দিয়ে দেখেন মক্কা মদিনার জমিনে যেদিকেই তাকাবে কোনো অন্য ধর্ম বলে তো আমি একটা আমার চোখে পড়ে না, যেদিকেই তাকান সেদিকে মুসলমান। জোরে বলে কত বুঝতে পারছেন না? কিন্তু ওই মক্কার জমিনে কাফের ছিল না, ছিল না? দেখেন একদিন কিন্তু আল্লাহ দেখেন মুসলমানে মক্কাকে ঢেকে দিয়েছে। আমি রিসেন্ট একটা খবর শুনলাম যে মদিনা শরীফে একটা অন্য ধর্মের মানুষ গিয়েছিল, তো ওই 3.5 কিলোমিটার দূরে মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে সরকারি ভাবে, এখন তো সলমান সে তো এমনি কোনো তার ইমানই নাই বললে চলে, কত বুঝতে পারছেন যে নেতা জেনে রেখে দেন, এরকম আপনার ওই 3.5 কিলোমিটার দূরে তাকে পারমিশন দিয়েছিল একটা অন্য ধর্মের মানুষ। তো মদিনার সিস্টেম দেখেন, মদিনার মানুষ এমনি ঠান্ডা মানুষ, ভালো মানুষ, এতটাই সিস্টেম ওই যেখানে যে রাস্তাটা দিয়ে সে হেঁটে হেঁটে গেছে ওই রাস্তাটা ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়েছে। বললেন না সুবহানাল্লাহ? জেনে রেখে দেন, জানে কোন নাপাক জিনিস পাক পবিত্র, মদিনা পাক হয়েছে রাসূলুল্লাহর খাতিরে। জোরে বলে, মক্কায় তো কাবা আছে, মক্কায় কি আছে? কাবা। কিন্তু মদিনা মক্কায় কাবা, কিন্তু যে কাবা হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। জোরে বলে, সেই কাবার কাবা কোথায়? মদিনায়। কাবার কাবা মদিনায়। জেনে রেখে দেন। তো যাই হোক, সাহাবাদের উপরে আল্লাহ নবীর জিন্দা সাহাবাগুলোকে খাজুর গাছের চাটার মধ্যে গুড়িয়ে আগুন লাগিয়ে দিত। কলেমা ছাড়বি? সাহাবারা বলতো আল্লাহর কসম জান চলে যায়, জান দিতে রাজি, তথাপিও নবীর কলেমা ছাড়তে নারাজ। জোরে বলে, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা মানে দেবতার নাম, আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। নবীর আদর্শিত হয়ে কালেমা পড়লেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। জোরে বললেন না?
এখন মুসলমান হয়েছে, বাপ ইন্তেকাল হয়ে গেছে, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা এসে খবর পেয়েছে নাকি ভাতিজা নবীর হাতে কলেমা পড়েছে। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাতে হাত দিয়ে তুমি কলেমা পড়েছো। ভাই বলুন তো দেখি, আমরা যদি কারুর আন্ডারে থাকি তার মুখের উপরে কথা বলতে পারবো? ইনসাফ করে বলুন, বলতে পারবো? পারবো না। এখন চাচা কাছে লালন পালন হয়েছে ভাতিজা। চাচা বলছে, ভাতিজা বলছে, চাচা কেমন পাহাড়ের সঙ্গে বলছে, দেখেন চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো জোরে বললেন না? ভাতিজা এখন জিজ্ঞেস করছে, চাচা চাচা বলছে, ভাতিজা তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, আপনার সম্পত্তি নিয়ে নেন, সম্পত্তিও ফিরিয়ে দিলেন। ভাতিজা তুমি যে পরনাই কাপড়টা পরে আছো এটাও আমার দিয়া, কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার দিয়া। চাচা যান লজ্জাস্থান এটা তো আমি ঢেকে আছি, আপনি এটা করবেন না, খুলবেন না চাচা। বাবা তাহলে কলেমা ছাড়ো। না চাচা এটা মানতে পারলাম না। মুসলমান